আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ক আপডেট নিয়ে আমরা কথা বলবো। আপনারা সকলেই জানেন যে উনি গুরুতর অসুস্থ। এই অসুস্থতার মধ্যেই গোটা জাতি উদগ্রীব অবস্থা দিনগুলো পার করছেন। উনি কবে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, হ্যাঁ, সকলে স্থানে ওনার জন্য দোয়া হচ্ছে। উনি দেশবাসীর কাছ থেকে যে অকৃত্রিম ভালোবাসা পেয়ে যাচ্ছেন তার জন্য ওনার সন্তান তারেক রহমান উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। আসলে এটাই ভালোবাসা। তো এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব ওনার স্বাস্থ্য বিষয়ক। তো আমাদের সাথেই থাকুন, আমরা কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনাদেরকে একটি বিশেষ অনুরোধ করতে চাই যে আমরা চলমান রাজনৈতিক বিষয়ের উপরে আলোচনা করে আসছি দীর্ঘদিন যাবৎ। আপনাদেরকে যদি আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েও যদি সাহায্য করতে পারি, প্লিজ আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতায় আমাদের কাম্য এবং আমাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসা নিয়ে আমরা সামনের দিনে এগিয়ে চলতে চাই। মূল আলোচনা পর্বে আমরা আসি। সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া উনি দীর্ঘদিন যাবৎ গণতান্ত্রিক আন্দোলনের একজন কি বলবো, উনি গণতান্ত্রিক আন্দোলন যেভাবে সোচ্চার ছিলেন, আপসীর নেত্রীর খেতাব পেয়েছেন। তিনি ক্ষমতার থেকেও বেশি যে জায়গাটাকে জোর দিয়েছেন সেটা হচ্ছে কি দেশে গণতান্ত্রিক ট্রানজিশন পিরিয়ডে গণতান্ত্রিক একজন আপোষকামী নেত্রী হিসেবে নিজেকে উনি তুলে ধরতে পেরেছেন। উনি যতটুকু না সফল প্রধানমন্ত্রী হিসাবে, তার থেকেও আমরা মনে করি উনি সফল রাজপথের একজন লড়াকু সৈনিক হিসাবে, যার বর্ণিল জীবনে যেমন ছিল ক্ষমতার অংশ, তেমনই ছিল জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন সংগ্রামের ইতিহাস। খালেদা জিয়া, প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরে বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেন। সেই দীর্ঘ 9 বছর আন্দোলন করে উনি জনগণের কাছ থেকে আপসী নেত্রীর খেতাব অর্জন করেন। তারপরে দীর্ঘদিন উনি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার অংশগ্রহণ করেন। কখনো বিরোধী দলে ছিলেন, কখনো উনি সরকারি দলে থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত হন। তারপরে ওনার সবচেয়ে বর্ণিল জীবন হচ্ছে যে বিগত ফ্যাসিস্ট সরকার যখন এদেশকে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করে, সেই একদলীয় শাসনের একদম সূচনা লগ্ন থেকেই উনি একটি প্রতিবাদের প্রতীক হিসেবে জাতির কাছে অবতীর্ণ হন। জেল জুলুম নির্যাতন সহ্য করে উনি আপোষ করেন নাই। উনি হাসিনার সাথে আপোষ করার নাই বিধায় উনাকে জেলে যেতে হয়েছেন, যার কারণে ওনার বর্ণিল জীবনের সাথে আমরা তুলনা করতে পারি দক্ষিণ আফ্রিকার অবিসংবিধিত নেতা নেলসন ম্যান্ডেলার সাথে। উনি কারাবরণ করবেন জানার পরেও উনি ওনার নীতি থেকে সরে আসেন নাই, জনগণের অধিকারের কথা বলা থেকে সরে আসেন নাই, গণতন্ত্র প্রতিষ্ঠার বক্তব্য থেকে উনি সরে আসেন নাই। উনি যতদিন পর্যন্ত বিএনপিতে ভূমিকা রেখেছেন, মাঠে রাজনীতিতে সক্রিয় ছিলেন, ততদিন পর্যন্ত দেশ, মানুষ এবং জনগণের পক্ষে কথা বলে গেছেন। জেলে যাওয়ার আগ পর্যন্ত উনি লড়াই সংগ্রাম করেছেন। উনি প্রত্যেকটি গ্রামে গঞ্জে মানুষের কাছে ছুটে গেছেন গণতন্ত্র উদ্ধারের জন্য। সেই বেগম খালেদা জিয়া যখন জেলখানাতে যান, তার আগে আপনাদের অনেকের খেয়াল আছে যে উনি বেশ কিছু নির্বাচনী সফরে ভূমিকা পালন করছিলেন ওনার দলকে বিজয়ী করার জন্য। সেই জায়গাতে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী ওনার পুরে আক্রমণ চালায় এবং বিরোধী দলীয় নেত্রী না থাকার কারণে রাষ্ট্র প্রটোকল উনি পেতেন না। খালেদা জিয়াকে স্পেশাল ফোর্স ছিল, সেই স্পেশাল ফোর্সের লোকদেরকে ফার্মগেট এলাকায় কিভাবে রাস্তায় ফেলে আওয়ামী লীগ গুন্ডারা পিটিয়েছিল সেটা আপনারা অনেকেই হয়তো সেই সময় দেখেছেন। আজকে খালেদা জিয়ার বাংলাদেশের আইকন, উনি
লাইফ সাপোর্টে আছেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। সবচেয়ে ভালো লাগার বিষয় আমাদের জন্য এই সরকার ওনার অতীত যে একটি ত্যাগের অধ্যায় ছিল, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে ওনার যে ভূমিকা ছিল সেই ভূমিকা স্বীকৃতি স্বরূপ জীবন মৃত্যু সন্ধিক্ষণে ওনাকে যে সম্মানটুকু দিয়েছেন, এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। গতকাল রাত্রে সরকার থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে রাষ্ট্র আখ্যায়িত করেছেন এবং সেই প্রেক্ষাপটে ওনার নিরাপত্তার জন্য SSF দেওয়ার আদেশ প্রদান করেছেন। তো এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। তো অনেকেই এই ব্যাপারে খুবই সন্তুষ্ট প্রকাশ করেছেন যে এই মুহূর্তে খালেদা জিয়াকে যে সম্মান দিয়েছেন সরকার, সেটা অবশ্যই এটা তার প্রাপ্য ছিল। আবার অনেকে এটার সমালোচনা করছেন যে এই মুহূর্তে নিরাপত্তা দেওয়ার কারণ কি, যেখানে উনি অসুস্থ আছেন, ওনার তো নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো তো সুযোগ নেই। উনি তো হাসপাতালে আছেন, উনি তো চলাফেরা করছেন না, কাজে ওনার নিরাপত্তা বাহিনী মোতায়েনের উদ্দেশ্যটা কি? এটা কি এক্সট্রা কোনো প্রায়োরিটি দিল বিএনপিকে, সেটা নিয়ে সমালোচনা করছেন। আমাদের বক্তব্য হচ্ছে উনি চলাফেরা করছেন না, ওনার নিরাপত্তার দরকার নেই, কিন্তু উনি যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন সেই হাসপাতালে জনগণের একটি অংশ সবসময় ভিড় করে থাকতেছে। প্রায় 300 মতো ব্যক্তি এখানে চিকিৎসা আছেন। সেক্ষেত্রে হাসপাতাল নিরাপত্তার জন্যই এই কাজটি করেছে সরকার, অবশ্যই এই জন্য আমরা ধন্যবাদ জানাই। এবং স্পেশাল সিকিউরিটি রাষ্ট্র থেকে দেওয়ার অর্থ হচ্ছে যে উনাকে একটি বিশেষ সম্মাননা দেওয়া। উনি অবশ্যই রাষ্ট্রের কাছ থেকে মৃত্যুর আগে এই সম্মাননা পাওয়ার দাবিদার ছিলেন, সেই যোগ্যতা ওনার আছে। উনি জনগণের জন্য দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রাম করেছেন। এটাকে সমালোচনার দৃষ্টিতে না দেখে আমরা এটাকে পজিটিভলি দেখি। আজকে আমরা এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।